আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আশা করি ভালোই আছেন আপনারা। আমি আল্লাহর রহমতে ভালো রয়েছি। তবে আমি যে কথাগুলো আজকে বলতে যাচ্ছি সে কথা হলো যে আমরা অনেক ইউনিভার্সিটিতে আমরা হচ্ছে যে বিএসসিটা করতে চাই। যেমন হচ্ছে যে যেসব ইউনিভার্সিটিতে ফুড টেকনোলজি, ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড নিউট্রিশন সায়েন্স এবং অ্যাপ্লাইড নিউট্রিশন সায়েন্স আছে সেসবে করতে চাই। তবে আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমরা যদি দেখি তাহলে তাদের অনেক কস্ট পড়ে বা টোটাল ফিস অনেক টাকা পড়ে। তবে এর মধ্যে যেসব ইউনিভার্সিটির ডিমান্ড বেশি তাদের সেসব ইউনিভার্সিটির কথা আমি তুলে ধরবো আপনাদের মাঝে এবং কম্পারিজন করব যে আসলে টোটাল কোন ইউনিভার্সিটির কস্ট কত। এবং আরেকটা আমরা নেক্সট একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির চেয়ে যদি পাবলিক ইউনিভার্সিটিতে করে তাহলে তো আরও বেটার হয়। তবে আমার একটাই কথা থাকবে যে যেসব ইউনিভার্সিটিতে আপনার এইসব সাবজেক্টগুলো রয়েছে, তবে এইসব সাবজেক্টগুলোতে অবশ্যই আপনারা বিএসসি করতে পারবেন। তবে বিএসসির পাশাপাশি যারা হচ্ছে যে জব হোল্ডার আছেন তারা যদি এই ইউনিভার্সিটিগুলোতে করতে যায় তাহলে যেসব ইউনিভার্সিটি পপুলার ইউনিভার্সিটি সেসব ইউনিভার্সিটিতে করতে গেলে অনেক ঝামেলার মুখে পড়তে হয়। যেসব আমরা হচ্ছে যে ভুক্তভোগী, যেসব কারণে আমরা আপনাদের জন্য যেসব ইউনিভার্সিটি সিলেক্ট করেছি বা আসলে টোটাল 4-5টা ইউনিভার্সিটিতে আসলে ফুড টেকনোলজি বা ফুড ইঞ্জিনিয়ারিং এবং ফুড নিউট্রিশন সায়েন্স নিয়ে পড়ানো হয়, সেসব ইউনিভার্সিটির কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তবে আপনাদের কথা আরেকটা কথা বলতে চাচ্ছি যে আসলে শুধু মানের দিক দিয়ে বললে হবে না, তবে আসলে আপনার নিজের রেজাল্টের যে কতটুকু ভালো হবে, ভালো করবেন সেটা নিয়ে আসলে সামনে চিন্তা ভাবনা করতে হবে। শুধু একটা ভালো ইউনিভার্সিটিতে পড়লাম, ঠিকমতো ক্লাস করলাম না, তারপরে হচ্ছে যে আমার হচ্ছে যে রেজাল্ট ভালো হলো না, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু লাইফে কোনো জায়গায় কোনো ভালো কিছু করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি আমরা হচ্ছে যে এইচএসসি এবং এইচএসসি করার পরে যদি আমরা এই সাবজেক্টটিকে আমরা যদি চয়েস করি তাহলে অবশ্যই এই সাবজেক্টে আমাদের পড়ার জন্য যে রেগুলার ব্যাচ এটাকে বলা হয়, রেগুলার ব্যাচে যারা আছেন তারা অবশ্যই দেখবেন যে শুধু তারা হচ্ছে যে ফুড নিয়ে পড়তে চান নাকি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়তে চান। যদি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়তে চান তাহলে ডেফিনেটলি ভর্তি হওয়া ভালো। আর যদি ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফুড সায়েন্স টেকনোলজি এইসব নিয়ে পড়তে চান তাহলে এবং লাইফে যদি আপনি ফুডের উপরে আপনারা যদি বা ফুড ইন্ডাস্ট্রিতে আপনার জব করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই সিলেক্ট করতে পারেন। আর যারা হচ্ছে যে অনেকে বলে যে ভাইয়া আমি তো আসলে ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর করতে চাই, তাই আমি বললাম যে আমি জিজ্ঞেস করি যে কেন তুমি ফুড অ্যান্ড নিউট্রিশনে করবা কেন। তারা বলে যে ফুড অ্যান্ড নিউট্রিশনে করলে নিউট্রিশন সাইডটাও জানা হয়, ফুডের সাইডটাও জানা হয়। আমি তাদের বলি যে অবশ্যই যেন সে যেন ডিসিশন একটা নেয়, যে সে যদি ফুড ইন্ডাস্ট্রিতে জব করতে চায় তাহলে যেন সে ফুডের উপরে করে, আর যদি না হলে সে যদি নিউট্রিশন সাইডে যায়, যেমন পুষ্টিবিদ বা নিউট্রিশনিস্ট যদি হইতে যায় তাহলে আমি মনে করি যে তারা ওই সাইডটা বেছে নিতে পারে। তো আমি আসলে যারা হচ্ছে যে ডিপ্লোমা করছে বা ডিপ্লোমা করার পরে যে ফুডের উপরে যারা বিএসসি করতে যাচ্ছে তাদের নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি যে আসলে আপনারা আসলে যখন জব করবেন, কারো হচ্ছে যে 12 ঘন্টা করে ডিউটি হয়, কারো হচ্ছে 8 ঘন্টা করে ডিউটি হয়। যাদের 8 ঘন্টা করে ডিউটি হয় তাদের জন্য তো বেটার, আর যাদের 12 ঘন্টা করে ডিউটি হয় তাদের জন্য আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার। আবার হচ্ছে যে ভালো স্যালারি যদি না পায় তা আসলে নিজের টাকা দিয়ে নিজে বিএসসি করাটা আসলে অনেক টাফ হয়ে যায়। তো আমি আসলে বলবো যে যারা আসলে নিজের টাকা দিয়ে বিএসসি করতে যাচ্ছেন তারা আসলে অতিরিক্ত টাকা খরচ না করে, আমার পরামর্শ হলো অতিরিক্ত টাকা খরচ না করে যেখানে কম দিবে সেখান থেকে বিএসসিটা করে নেওয়া ভালো এবং সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এবং আপনি যদি একটু কষ্ট করেন এবং স্যারদের সাথে কমিউনিকেশন করেন এবং এখানে আসলে আমি সাজেস্ট করবো না কখনো যে আপনার অতিরিক্ত টাকা খরচ করে বিএসসি করেন এবং ওই একটা বিএসসি সার্টিফিকেট এনে ওটা ঘরে ওর মধ্যে উঠিয়ে রাখেন, এরকম আমি কথা বলবো না। কারণ আপনার যখন একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনারা যখন বিএসসি করবেন তখন অবশ্যই আপনাকে ভাবতে হবে যে আসলে এত টাকা দিয়ে খরচ করে আমি বিএসসিটা কেন করবো। ঠিক আছে, যদি অন্য কোনো আপনি বিদেশে যে পড়ালেখা করবেন, আপনি যদি নিউট্রিশনিস্ট বা হচ্ছে যে ভবিষ্যতে আপনি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো যে এটা আলাদা কথা। কিন্তু যদি আমি প্রাইভেটে ইউনিভার্সিটির কথা বলি, প্রাইভেটে যদি করতে চান তাহলে অবশ্যই ভেবেচিন্তে ভর্তি হওয়াটা আসলে বেটার। ভেবেচিন্তে ভর্তি হলে কী হবে যে ভবিষ্যতে আপনি কি হবেন না হবেন এটা নিয়ে আসলে ভেবে তারপরে না ভর্তি হবেন, ঠিক না। সো আমি আপনাদের কাছে সাজেস্ট করবো যে আসলে যারা হচ্ছে যে ফুড ইন্ডাস্ট্রিতে জব করতে চাচ্ছেন এবং হচ্ছে যে
অন্য কোনো সেক্টরে যাবেন না এরকম আশা করতেছেন, তারা অবশ্যই ভেবেচিন্তে অল্প খরচে যেখানে হয় সেখানে ভর্তি হওয়াটা বেটার। তবে আরেকটা কথা থেকেই যায় যে অনেকে বলে যে ভাইয়া এখানে যে আমরা ভর্তি হব সেখানে কি আমাদের মান ভালো হবে কিনা। আসলে মান ভালো হবে কিনা সেটাও তার মধ্যে বেটার হলো যে আপনি কোন সেক্টরে যেতে যাচ্ছেন। হ্যাঁ, সবাই কিন্তু জিজ্ঞেস করে না যে আপনি কোথা থেকে আসছেন। প্রাইভেট ইউনিভার্সিটির নাম যদিও বলে যে আপনি কি ড্যাফোডিল থেকে আসছেন, আহামরি কিছু না, বা স্টেট থেকে আসছেন আহামরি কিছু না। বা আপনি যখন কোনো নামি দামি ব্র্যান্ডে যাবেন, আমি মনে করি যে আসলে এখন নেসলেতে যারা জব করতে যাচ্ছে তারা নেসলেতে জব করতে চাইলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাত্র দেয় না, তারা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিতে যারা বিএসসি করে আসছে, এমএসসি করে আসছে তাদেরকেই আসলে ভ্যালু দেয়। আসলে এখনও আমাদের অনেক চিন্তা ভাবনা রয়েছে, আসলে কি অনেকে ভেবে চিনতে কুল পায় না। তবে আসলে আমি যেটা মনে করি যে আসলে আপনারা যেহেতু বিএসসি করবেন তো আসলে অনেক সাবজেক্ট আছে, ওইসব সাবজেক্টগুলো দেখতে পারেন। তবে আর যারা যে বিএসসি এই ফুড অ্যান্ড টেকনোলজির উপর করতে যাচ্ছে তাদের আসলে ভেবে চিনতে ডিসিশন নিয়ে করা উচিত আমি মনে করি। তবে আসলে আর একটা কথা বলি, যারা হচ্ছে যে নিজের টাকা দিয়ে মানে ফ্যামিলির টাকা নাই এরকম যারা করতে যাচ্ছে, আমার মনে হয় যে অল্প টাকায় যেখানে করাবে সেখানে যে করা উচিত। আসলে আরেকটা কথা বলি যে অনেক ইউনিভার্সিটি আছে, ড্যাফোডিল বলেন, স্টেট বলেন, জার্মান ইউনিভার্সিটি বলেন এবং এনপিএ ইউনিভার্সিটির কথা যদি আমি বলতে চাই, এইসব ইউনিভার্সিটি যখন আপনি 5-6জন মিলে যখন একটা গ্রুপ মিলে যখন ভর্তি হবেন, তারা কিন্তু অনেক একটা বিশাল বড় একটা ছাড় দিয়ে থাকে বা টিউশন ফি নিয়ে একটা বিশাল একটা মওকুফ ওরা করে থাকে। তবে আসলে আপনারা যেখানে ভর্তি হতে যাচ্ছেন সেখানে গিয়ে 4-5জন বা নিয়ে যে যদি আপনারা যদি বলেন যে আমরা এই গ্রুপ ভর্তি হবো তো আমাদের জন্য কি অফারটা আছে আমরা কি জানতে চাই। যদি অফার যারা তারা প্রোভাইড করে তারা অবশ্যই তাহলে কি করবেন, আপনারা ওই জায়গায় ভর্তি হয়ে যাবেন যদি আপনার সাধ্যর মধ্যে থাকে। এই 4 লাখ 5 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে যে আপনারা এমএসসি করবেন, বিএসসি করবেন, আসলে এটা ভবিষ্যতে কতটুকু আপনার ফিউচারের জন্য ভালো হবে সেটা আপনারাই বলতে পারেন। তবে আমার সাজেশন হলো যে আপনি যদি 3 লাখ বা 4 লাখ টাকা দিয়ে বিএসসি করলেন, আপনি আবার অনেক ইউনিভার্সিটি যেগুলো নতুন ইউনিভার্সিটি ছাত্র পাওয়ার আসার অনেক ইউনিভার্সিটির তারা আছে, এবং এখন যে প্যান্ডামিক সিচুয়েশান চলতেছে যে আপনার কোভিড-19 এই কোভিড-19-এর কারণে কিন্তু অনেক ইউনিভার্সিটিতে প্রোভাইড করতেছে তারা। আসলে এই কথা আমি এই জন্য বলতেছি যে আমি কোনো ইউনিভার্সিটি হয়ে কোনো কথা বলতেছি না, আমি কিন্তু আমার ছোটো ভাইদের নিয়ে আমি কিন্তু কথা বলছি। হ্যাঁ, আপনারা অবশ্যই কী করবেন, নিজে ডিসিশন অনুযায়ী নিজে ইউনিভার্সিটি সিলেক্ট করে ভর্তি হবেন। তবে আমি মনে করি যে যদি আপনি 4 লাখ টাকা দিয়ে বা 5 লাখ টাকা দিয়ে আপনি কি করবেন, আপনি বিএসসি করবেন ওই অর্ধেক টাকারও কম টাকা দিয়ে অনেক ইউনিভার্সিটিতে ওই একই আপনার ডিগ্রিটা নেওয়া যাচ্ছে। তবে আমার কথাগুলো যদিও কারো কাছে খারাপ লেগে থাকে বা আমি কোন ইউনিভার্সিটির থেকে বিএসসি করছি এটা কোনো ম্যাটার না, এটা কোনো ফ্যাক্ট না। আসলে কার পকেটের টাকা যদি বেশি থাকে তাহলে অবশ্যই এবং ভালো ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটি বলতে কি আসলে অনেক ইউনিভার্সিটি যারা নতুন ইউনিভার্সিটির কথা আমি যে বলে থাকি, আসলে তারা কিন্তু অনেক ইউনিভার্সিটির সাথে কিন্তু বাইরের ইউনিভার্সিটির সাথে কিন্তু তারা কানেক্টেড না। অনেকে বলতে পারে যে আসলে নতুন ইউনিভার্সিটির কথা বলতেছেন না, আপনি কি এটা নিয়ে স্কলারশিপ চাইতে পারবো কিনা। আসলে স্কলারশিপের কথা যদি বলতে চাই, আপনি যদি বিদেশে চলে যেতে চান তাহলে আপনারা ভালো রেজাল্ট করে বড় ইউনিভার্সিটিতে থেকে ওখান থেকে আপনারা চলে যেতে পারবেন। কিন্তু ছোট ইউনিভার্সিটি মানে ছোট ইউনিভার্সিটি বলতে এখনো পপুলার হয় নাই, নতুন করে শুরু করছে তাদের কথা আলাদা। আপনারা আসলে ভেবে চিন্তে ভর্তি হন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, আমার ভিডিওর আসলে অনেক লং হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না লং করতে। আমি আপনাদের মাঝে যে শর্টকাট একটা ভিডিও করছি, এই ভিডিওটা আমি মনে করি যে আপনারা দেখবেন এবং আপনাদের ডিসিশন অনুযায়ী ভর্তি হয়ে যাবেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।
ধন্যবাদ।